তাইলে আসলে পার্সিংটা দেখতে আমাদের জন্য সুবিধা হবে। ডিপেন্ডেন্সি পার্সিং সেন্টেন্সটা ছিল আই ডিটেক্ট দ্য স্মেলি কম্পাস নিয়ার মি। ঠিক আছে। তো এখন এটা হচ্ছে ডাইরেক্টলি, উপরেরটা হচ্ছে ডাইরেক্টলি আসলে পার্সিং করে ফেলা হয়েছে। তো অ্যাকর্ডিং টু 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 গ্রামার এপসাইলন নট, যেটা অলরেডি আমি মাত্র দেখলাম। তো এটা দিয়ে যদি এটাকে পার্সিং করা হয়, তাহলে আমরা এই পার্স ট্রিটা পাই। এখানে কি ছিল? সেন্টেন্সে ছিল নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। সো এই নাউন ফ্রেজে থাকতে পারে প্রনাউন আই, আই ইজ দা প্রনাউন। এবং ভার্ব ফ্রেজের মধ্যে ডিটেক্ট থেকে তো সবটাই সম্পূর্ণটাই ভার্ব ফ্রেজে আসছে। ভার্ব ফ্রেজের মধ্যে ভার্বটা হচ্ছে ডিটেক্ট। ভার্ব ফ্রেজের মধ্যে আমরা জানি অ্যাকর্ডিং টু গ্রামার রুল ভার্ব এবং নাউন ফ্রেজ থাকে। এই নাউন ফ্রেজকে আবার নাউন ফ্রেজ এবং প্রিপজিশনাল প্রনাউন হিসাবে আসলে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। নাউন ফ্রেজের মধ্যে আমরা জানি যে দা স্মেলি ওয়াম্পাস, হ্যাঁ। তো এখানে আর্টিকেল থাকে দা, স্মেলি অ্যাডজেক্টিভ, এবং ওয়াম্পাস হচ্ছে এখানে নাউন। তারপরে প্রিপজিশনাল প্রনাউন এখানে নিয়ার মি। ঠিক আছে। এই হচ্ছে ডিপেন্ডেন্সি পার্সিং অ্যাকর্ডিং টু দা ফ্রেজ স্ট্রাকচার অফ দা গ্রামার। আচ্ছা, এখন আসো যে পার্সিং দিয়ে আসলে কি করা হয়। পার্স ট্রিটা জেনারেট করা হয় আমরা জানি। তো আহ, এই পার্সিংটা পেন পার্সিং এর জন্য কি লাগে? আসলে লার্নিং এ পার্সার ফ্রম এক্সাম্পলস। হ্যাঁ, মেইনলি আসলে এখন তো সব ধরনের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রে আসলে মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলা ইউটিলাইজ হয়। সো লার্নিংটা কিভাবে করা যায়? ফার্স্ট অফ অল সুপারভাইজড লার্নিং এর মাধ্যমে লার্ন করা যায়। এক্ষেত্রে কি হবে? উই নিড ইনপুট আউটপুট পেয়ার্স। সুপারভাইজড লার্নিং এর মধ্যে ইনপুটও থাকতে হবে, আউটপুটও থাকতে হবে ডাটা সেটের মধ্যে। তাতে কি হবে? যে লার্নিং এর অ্যালগোরিদম লার্ন করবে। তো পেন ট্রি ব্যাংক একটা এক্সাম্পল আছে। দিস ইজ এ কর্পাস, অ্যানোটেটেড কর্পাস। আমরা ওই যে আগে বলছিলাম যে অ্যানোটেটেড কর্পাসের মধ্যে পার্টস অফ স্পিচ ট্যাগিং করা থাকে, এবং পার্টস অফ স্পিচ ট্যাগিং করার সাথে সাথে এখানে আবার পার্টস ট্রি করাও থাকে। সো পেন ট্রি ব্যাংকের কর্পাসটাকে যদি সুপারভাইজড লার্নিং এর মাধ্যমে লার্ন করা যায়, তাইলে পার্সিংটা পার্সিং টেকনিকটা জানা যায়। তো যেমন ধরো গিভেন এ ট্রি ব্যাংক, একটা ট্রি ব্যাংক দেওয়া আছে, উই ক্যান ক্রিয়েট probabilistic context free grammar just by S implies NPVP, এবং দিস ইজ 0.6। এর মানে এই সেন্টেন্সটার প্রবাবিলিটি বলা হয়েছে 60%। এর মানে পেন ট্রি ব্যাংকে যদি এস মানে কি সেন্টেন্স থেকে থাকে 1000, এর মধ্যে যদি এমন একটা সেন্টেন্স যেটার ফার্স্ট হচ্ছে প্রথমে আসে নাউন ফ্রেজ তারপরে ভার্ব ফ্রেজ, এই ধরনের সেন্টেন্স যদি আসে ধরো 10,000-এর মধ্যে 6,000, 6,000 বার এই ধরনের সেন্টেন্স আসছে, তাহলে প্রবাবিলিটি কি? 60%। তো এইভাবে আসলে এদের প্রবাবিলিটিও অ্যাসাইন করা যায়। তো দ্য ফ্রেজ দ্য গুড অ্যান্ড দ্য ব্যাড, এটাকে কিভাবে পার্স করা যায়? তো নট নেসেসারিলি এভরি সেন্টেন্স উইল বি লাইক দিস এস ইমপ্লাইজ এনপিভিপি। কোন একটা সেন্টেন্স বা কোন একটা ফ্রেজ ডাইরেক্টলি এনপি থেকেও হতে পারে। যেমন সেন্টেন্সটা আমরা আগে যেমন দেখছি এস থেকে শুরু হয়েছে এনপিভিপি না, একটা সেন্টেন্স শুধু এনপি থেকেও শুরু হতে পারে। আর যেমন দি গুড এন্ড দ্য ব্যাড, এই ধরনের সেন্টেন্সকে কিভাবে আসলে পার্স করা যায়? আর্টিকেল, ফার্স্টটা হচ্ছে আর্টিকেল, তারপরে নাউন, তারপরে কনজাংশন, তারপরে হচ্ছে আর্টিকেল, তারপরে হচ্ছে নাউন। দ্যাট মিনস আরো যদি জেনারেলাইজ ফর্ম করা যায়, নাউন ফ্রেজকে নাউন ফ্রেজ, কনজাংশন, নাউন ফ্রেজ। ঠিক আছে। তো এখানে এটাই বলা হলো যে
একটা পার্জারকে লার্ন করা যায় ফ্রম এ সেট অফ ইনপুট এক্সাম্পলস। তো একটা হতে পারে পেন ট্রি ব্যাংকের মধ্যে সুপারভাইজ লার্নিং মেথড অ্যাপ্লাই করে লার্ন করা যায়। ওখানে আসলে প্রবাবিলিটি ওইখানে অ্যাসাইন করা থাকে। তো প্রবাবিলিটি কিভাবে অ্যাসাইন করা থাকে এটা আমরা বললাম যে সেন্টেন্সের এই ফর্মে থাকতে পারে, নট নেসেসারিলি এভরি সেন্টেন্স শুড বি দিস ফর্ম, দেয়ার ইজ অ্যানাদার ফর্ম লাইক দিস এনপি হিসাবেও থাকতে পারে। তো গেল সুপারভাইজ লার্নিং এর কথা। তো আরো কি থাকতে পারে, পেন ট্রি। এখন পেন ট্রি এক্ষেত্রে we learn a new grammar using corpus of sentences without trees। আমাদের কাছে বিশাল বড় একটা কর্পাস আছে যেখানে অনেকগুলো সেন্টেন্স আছে, কিন্তু এখানে করসপন্ডিং আউটপুট পেয়ার, ইনপুট আউটপুট পেয়ার নাই। দ্যাট মিনস সেন্টেন্স আছে, সেন্টেন্সের করসপন্ডিং পার্স ট্রি নাই ওই কর্পাসের মধ্যে। তাইলে ওই কর্পাস থেকে কিভাবে আসলে পার্জার লার্ন করা যায়? তো আনসুপারভাইজ লার্নিং এর মাধ্যমে, ঠিক আছে, আনসুপারভাইজ লার্নিং এর মাধ্যমে একটা নিউ গ্রামার লার্ন করা যায় ওই সেট অফ সেন্টেন্স থেকে। আরেকটা মেথড হতে পারে সেমি সুপারভাইজড পার্জিং। সেমি সুপারভাইজড পার্জিং এ কি হয়, উই স্টার্ট উইথ এ স্মল নাম্বার অফ ট্রিজ। ফর এক্সাম্পল, পেন ট্রি ব্যাংকটাকে যদি অ্যাপ্লাই করা হয়, লার্ন করা হয় সামহাউ সুপারভাইজড লার্নিং এর মাধ্যমে, এবং ওই মডেলটাকে যদি ইউটিলাইজ করা হয় আরো বিশাল বড় একটা কর্পাস যেটাতে অ্যানোটেশন নাই, হ্যাঁ, তাহলে তখন এটাকে আমরা বলতে পারবো সেমি সুপারভাইজড পার্জিং। দ্যাট মিনস আমাদের কাছে বিশাল সাইজের একটা কর্পাস আছে যেটা অ্যানোটেটেড না, কিন্তু আমাদের কাছে একটা মডেল আছে যেটা সুপারভাইজড লার্নিং এর মাধ্যমে লার্ন করা, যেটা পেন ট্রি ব্যাংকের মধ্যে অ্যাপ্লাই করা হয়েছিল। ওই সামান্য নলেজটাকে ইউটিলাইজ করে আবারও লার্ন করা, এটাকে বলা হয় সেমি সুপারভাইজড পার্জিং। ঠিক আছে, তাইলে লার্নিং এ পার্জার ফ্রম এক্সাম্পলস, কিছু কিছু এক্সাম্পল মানে আমাদের কাছে আছে, এগুলা থেকে পার্জার কিভাবে আমরা লার্ন করব, তিনটা ওয়ে আছে: সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, আরেকটা হচ্ছে সেমি সুপারভাইজ লার্নিং। হ্যাঁ, এখন আমরা নতুন একটা জিনিস শিখবো, অগমেন্টেড গ্রামার। আমরা তো গ্রামার অলরেডি জেনে আসছি, তাই না? এখন ওই আগের যে গ্রামার গুলা জেনেছি এগুলা হচ্ছে আমাদের পার্জিং এর জন্য, এবং পার্জিং এর জন্য যে গ্রামার গুলা, দিজ আর নট এনাফ ফর সিমান্টিক অ্যানালাইসিস। ঠিক আছে, সিমান্টিক অ্যানালাইসিস এর জন্য আসলে এনাফ না। তাইলে আমরা কিছু ডাটা অগমেন্ট করতে হবে পার্জারের সাথে ইন ফিউচার, যেন এটাকে সিমান্টিক অ্যানালাইসিস করা যায়। আচ্ছা, অগমেন্টেড গ্রামার কি জিনিস? আমি একটা এক্সাম্পল বলি। এখানে আছে আই এট এ ব্যানানা। তো এই ধরনের যদি কোনো সেন্টেন্স থাকে এটা পার্স করতে কোনো সমস্যা নাই। মি এইট এ ব্যানানা, দিস ইজ আনগ্রামাটিক্যাল, তাই না? এই ফলটা পার্জারে ধরতে পারে না, পার্জারের কাছে দিয়ে দেও, সে কিন্তু পার্স করে একটা পার্স জেনারেট করে দিয়ে দিবে। আই এইট এ বান্দানা, ঠিক আছে, ইজ আনলাইকলি, দিস ইজ টোটালি আসলে রং, তাই না? বান্দানা কোনো খাওয়া যায়? তো তাইলে দেখো, এই তিনটা সেন্টেন্সের আসলে গ্রামাটিক্যালি কারেক্ট কি না, এটার জন্য পার্জার ইজ নট এনাফ। তুমি পার্জারের কাছে দিয়ে দেও, পার্জার কিন্তু একটা পার্স জেনারেট করে দিবে। সো এটা আসলে রিয়েলি মিনিংফুল কিনা এই জিনিসগুলা জানতে গেলে তার মধ্যে আরো এক্সট্রা ইনফরমেশন এড করতে হবে, এটাকে বলা হয় অগমেন্টেড গ্রামার। তো এ ক্যাটাগরি লাইক প্রোনাউন, এটা হচ্ছে আই, মি, দিস আর দা প্রোনাউন দ্যাট হ্যাজ বিন অগমেন্টেড উইথ ফিচার্স
like subjective case, first person singular is called a subcategory. এখানে কিছু সাবক্যাটাগরি এড করতে হবে, সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস হিসাবে প্রনাউনকে। যেমন আই এন্ড মি আর প্রনাউন, তাইলে অগমেন্টেড গ্রামারে থাকবে আই কে, আই এর জন্য স্পেশাল একটা গ্রামার থাকবে, আই ইজ নাউন ফ্রেজ এবং দিস ইজ অলসো এ সাবজেক্টিভ কেস, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এন্ড আই ইজ এ স্পিকার। ঠিক আছে, মি যদি থেকে থাকে তাহলে মি কে রিপ্রেজেন্ট করতে হবে, দিস ইজ নাউন ফ্রেজ এন্ড দিস ইজ অবজেক্টিভ কেস, দিস ইজ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এন্ড স্পিকার। ঠিক আছে, এইরকম এক্সট্রা গ্রামার যদি আমরা তো আগেই জেনেছি যে পার্জিং করা হয় একটা স্পেসিফিক গ্রামার দিয়ে, ওই গ্রামারের মধ্যে ওই স্পেসিফিক গ্রামারে কি ছিল, নাউন ফ্রেজ ভার্ব ফ্রেজ, শুধু এইটুকুই ছিল। এখন যদি এটার মধ্যে নাউন ফ্রেজটা আসলে কি ধরনের নাউন ফ্রেজ, এটা যদি আরো এক্সট্রা ইনফরমেশন এড করে দেওয়া যায়, তাইলে আসলে ওই সেন্টেন্সের মিনিংটা ক্লিয়ার হয়। সেন্টেন্সটাকে ফার্দার প্রসেসিং করার দরকার পড়বে কি পড়বে না, এটা আসলে ডিটারমিন করা যায়। তো ওটাকে বলা হয় অগমেন্টেড গ্রামার। কিছু গ্রামার অগমেন্ট করা হয় লেক্সিক্যাল গ্রামারের সাথে। তো a lexicalized probabilistic context free grammar is a type of augmented grammar, এটাকে এই ধরনের গ্রামারকে বলা হয় augmented grammar that allows us to assign probabilities। ঠিক আছে, আচ্ছা অগমেন্টেড গ্রামার তো জানি কিছু এক্সট্রা ইনফরমেশন এড করে। আরেকটা গ্রামার আছে lexicalized probabilistic context free grammar is a type of augmented grammar that allows us to assign probabilities based on properties of words in a phrase other than just syntactic categories. Syntactic categories এর চাইতে categories এর মতো না। যেমন এই একটা গ্রামার, ভার্ব ফ্রেজ, হ্যাঁ এটার জাস্ট এটা প্রেডিকেটের মতো আসলে অনেকটা, যে ভার্ব ফ্রেজ তার একটা প্যারামিটার থাকবে ভার্ব। তাইলে এই ভার্ব ফ্রেজটা কি হতে পারে আমরা জানি, ভার্ব এবং নাউন ফ্রেজ। তো এটার প্রবাবিলিটি আসলে এখানে অ্যাসাইন করা যায়, তাই না? এর মানে এটা হবে প্রবাবিলিটি অফ ভার্ব occurring as a head and the probability of noun connecting noun to their verb। ঠিক এরকম ভাবে ভার্ব ফ্রেজ অফ ভি, দ্যাট মিনস ভার্ব অফ ভি এর মানে হচ্ছে P2 অফ ভি, মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ভি হ্যাভিং ভি এজ এ হেড। আচ্ছা এখানে দেখো একটু খেয়াল করো, নাউন ফ্রেজ এন, এটা দ্বারা কি মিন করতেছে যে এই যে প্রবাবিলিটিটা, তো নাউন ফ্রেজ আমরা জানি আর্টিকেল থাকে, অ্যাডজেক্টিভ থাকে, নাউন থাকে, তাই না? এখানে লেক্সিক্যালাইজ প্রবাবিলিস্টিক কনটেক্সট ফ্রি গ্রামার কি করে, প্রত্যেকটার মধ্যে আবার প্যারামিটার এড করে দিচ্ছে। তো এটা দ্বারা কি মিন করে, এবং এখানে করেসপন্ডিং প্রবাবিলিটি অ্যাসাইন করে দেওয়া থাকে, প্রবাবিলিটি অফ নাউন কানেক্টিং দ্য আর্টিকেল এ। আচ্ছা ঠিক এরকম ভাবে ডাইরেক্টলি দেখো ভার্ব 8, হ্যাঁ 8টা ভার্ব হিসাবে আসার প্রবাবিলিটি 0.002, মানে 2% অফ টাইম। ব্যানানা এজ এ নাউন, এটা প্রবাবিলিটি হচ্ছে 0.0007। তো দিস ইজ কল্ড, তাহলে আমরা এখন এই লেকচারে কি এই স্লাইডে কি জানলাম, অগমেন্টেড গ্রামার কি জিনিস, লেক্সিক্যালাইজড প্রবাবিলিস্টিক কনটেক্সট ফ্রি গ্রামার কি জিনিস। জাস্ট অগমেন্টেড গ্রামারের সাথে লেক্সিক্যালাইজ প্রবাবিলিস্টিক কনটেক্সট ফ্রি গ্রামারের পার্থক্যটা হচ্ছে এখানে শুধু প্রবাবিলিটি অ্যাসাইন করে দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো পার্ট অফ অগমেন্টেড গ্রামার that handles the case agreement, subject verb agreement and head words। ঠিক আছে, এর মানে একটা পার্স ট্রি যখন জেনারেট করা হবে, ওই ট্রির হেড কে হবে ওটা কিন্তু এই গ্রামার দিয়ে বোঝা যায়। যেমন এই সেন্টেন্সের ভি, তাই না? দেখো এই সেন্টেন্সের নাউন ফ্রেজও আছে, ভার্ব ফ্রেজও আছে, তাহলে সেন্টেন্স ভি দ্বারা মিন করতেছে দ্য হেড অফ দ্য সেন্টেন্স ইজ ভার্ব। ঠিক আছে, তো এখানে আমরা একটু জাস্ট মিনিংটা বুঝি যে এস ইমপ্লাইজ এনপি সাবজেক্ট পিএন এন, দ্যাট মিন এবং ভিপি পিএন ভি।
and probability 5 NV. আচ্ছা, so this shows says that when a noun phrase is followed by a verb phrase that they can form in sentences. But only if the NP has subjective case and the person and number of the noun phrase and verb phrase are identical. মানে এই ক্ষেত্রে একটা সেন্টেন্স ফর্ম করবে যদি নাউন ফ্রেজের কি হচ্ছে পার্সন এবং নাম্বার এবং ভার্ব ফ্রেজের পার্সন এবং নাম্বার যদি সেম হয় তাইলে এর একটা সেন্টেন্স ফর্ম করবে। প্রোনাউন অফ সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার আই implies I এবং তার probability এত which says that I is a pronoun in the subjective case and first person singular number with head I. So এটা হচ্ছে অগমেন্টেড গ্রামার। আর এই গ্রামার ফর অ্যারিথমেটিক এক্সপ্রেশন অগমেন্টেড উইথ সিমান্টিক্স। নেক্সট স্লাইডে আমরা একটু দেখি। ফর একটা গ্রামার আমরা দেখি যেখানে কি করা হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশন ফর সিমান্টিক অ্যানালাইসিস এর জন্য, নট সিনট্যাক্স অ্যানালাইসিস। সিনট্যাক্স অ্যানালাইসিস এ জাস্ট এস ইমপ্লাইজ এনপিভিপি তারপর এরকম করতে করতে সেন্টেন্স চলে আসে। কিন্তু সিমান্টিক সিমান্টিক অ্যানালাইসিসের পার্থক্য কি? সিমান্টিক অ্যানালাইসিস প্রত্যেকটা কনস্টিটিউয়েন্টের এগেইনস্টে এক্সট্রা কিছু ইনফরমেশন এড করে। যেমন ধরো এই হচ্ছে আমাদের এক্সপ্রেশন পার্স ট্রি উইথ সিমান্টিক ইন্টারপ্রিটেশন ফর দ্য স্ট্রিং। একটা স্ট্রিং ইনপুট হিসেবে আসলো 3 + 4 / 2, এরকম একটা সেন্টেন্স আসলো। তো দিস ইজ এন এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা দেখো আমাদের কি এই গ্রামারে কি বলে যে এক্সপ্রেশন অপারেটর এজ দ্য প্রেডিকেট। এখানে অপারেটরটা প্রেডিকেট হিসেবে আসতেছে, তার দুইটা প্যারামিটার x1 x2, মানে x1 x2 এর মধ্যে অপারেটর অ্যাপ্লাই করা যাবে। হ্যাঁ, দ্যাট মিনস এটার এক্সপ্লেনেশন হচ্ছে এক্সপ্রেশন 1 অপারেটর এক্সপ্রেশন 2। ঠিক আছে, প্রত্যেকটাকে প্রেডিকেট হিসেবে এখানে ডিফাইন করা হয়েছে। আবার এক্সপ্রেশন হতে পারে দুইটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ক্লোজের মধ্যেও শুধু এক্সপ্রেশন হতে পারে। আমরা অ্যারিথমেটিক এক্সপ্রেশনে 4 / 2 এখানে একটা দেখতে পারি, এখানে আমরা এই রুলটা বসাইতে পারবো। তাইলে আমরা আসি ট্রির মধ্যে কিভাবে আসলে ট্রিটা জেনারেট হচ্ছে। দেখো এখানে ফার্স্ট অফ অল এক্সপ্রেশন, তারপরে হচ্ছে এক্সপ্রেশন, তারপরে অপারেটর, তারপরে হচ্ছে আরেকটা এক্সপ্রেশন যেখানে ফার্স্ট ব্র্যাকেটে স্টার্ট ক্লোজ। ওই এক্সপ্রেশনের মধ্যে দুইটা এক্সপ্রেশন, দেখো মাঝখানে আবার অপারেটর আছে। তো এক একটা এক্সপ্রেশন করেসপন্ড করে এক একটা ডিজিটকে, মাঝখানের হচ্ছে অপারেটর 4 / 2। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্যাট গ্রামার এই পার্স ট্রিটা জেনারেট করা হলো। আচ্ছা, এখানে দেখো যে সিমান্টিক ইন্টারপ্রিটেশন অফ এ সেন্টেন্স আলী লাভস বো। ঠিক আছে, তো এটার সিমান্টিক ইন্টারপ্রিটেশন কি হতে পারে? অ্যাকর্ডিং টু সিমান্টিক গ্রামার এই সিমান্টিক ট্রি জেনারেট করে তারপর এটাকে ইন্টারপ্রেট করা যায়। তো গ্রামারটা কি হতে পারে? গ্রামার দ্যাট ডিরাইভ এ পার্স ট্রি and semantic interpretation for Ali and Bobs. This is a parse tree including semantic information. এবং এই সিমান্টিক ইনফরমেশন কি হতে পারে? একটা গ্রামার দিয়ে এটা দেওয়া থাকবে। ঠিক আছে, পার্স ট্রি জেনারেশনের ক্ষেত্রেও যেমন পার্স ট্রির ইনফরমেশন একটা গ্রামার দিয়ে দেওয়া থাকে, সিমান্টিক ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রেও একটা পার্স ট্রি জেনারেট করা হয়। সিমান্টিক অ্যানালাইসিসের আউটপুটটা হবে পার্স ট্রি। তো ওই পার্স ট্রিটা কোথা থেকে জেনারেট হয়? কিছু সিমান্টিক ইনফরমেশন ইনপুট করে একটা গ্রামার দেওয়া থাকে। এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। হ্যাঁ, দেখা যাবে যে পার্স ট্রি বলছি, তোমরা আসলে সিমান্টিক ট্রি দিয়ে দিছো, সিমান্টিক ট্রি চাইছে পার্স ট্রি দিয়ে দিছো। ঠিক আছে, তো এ গ্রামার দ্যাট ডিরাইভ এ পার্স ট্রি এন্ড সিমান্টিক ইন্টারপ্রিটেশন। তো এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে যে আলী লাভস বো। আচ্ছা, each category is augmented with a single argument representing the semantics. So B হচ্ছে parse tree with semantic interpretation for the string Ali loves Bob.
তো এখানে এস এর প্যারামিটার হিসেবে থাকে প্রেডিকেট অফ এন। ঠিক আছে, একটা প্রেডিকেট থাকবে, প্রেডিকেটের ইনপুট থাকবে এন। আচ্ছা, তো তো তাহলে এটা কি হতে পারে? নাউন ফ্রেজ ডাইরেক্টলি এন, ভার্ব ফ্রেজ তার প্যারামিটার হবে প্রেডিকেট। আচ্ছা, ভার্ব ফ্রেজ প্রেডিকেট এন মানে হচ্ছে ভার্ব প্রেডিকেট এন্ড নাউন ফ্রেজ নাউন। নাউন ফ্রেজ নাউন ইমপ্লাইজ এ নেম, নেম ইমপ্লাইজ আলী, নেম ইমপ্লাইজ ব, তারপরে ভার্ব ফ্রেজ ইমপ্লাইজ লাভস। আচ্ছা, তাহলে দেখো পুরো সেন্টেন্সটাকে যদি ট্রির হেড হিসাবে চিন্তা করা হয়, তাহলে ট্রিটাকে অ্যাকর্ডিং টু দ্য গ্রামার নাউন ফ্রেজ এবং ভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ ডাইরেক্টলি আলী বসানো যায়। তারপরে হচ্ছে ভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজের প্রেডিকেট হচ্ছে লাভস এক্স ব। তো এবং এখানে আবার ভার্ব এবং নাউন ফ্রেজ ডাইরেক্টলি ব, এবং ভার্ব ফ্রেজ দেখো তাহলে ভার্ব ফ্রেজ ল্যামডা এক্স ল্যামডা ওয়াই লাভস এক্স ওয়াই, একদম আউটপুট হিসাবে লাভস আসে, তাই না? দিস ইজ দ্য সিমান্টিক ইন্টারপ্রিটেশন অফ আলী লাভস বো। আচ্ছা, আচ্ছা, এখন আসো যে লার্নিং সিমান্টিক গ্রামার্স। সিমান্টিক গ্রামার আসলে কোথা থেকে আমরা জানবো, তাই না? কারণ আমরা যদি এজ এ রিসার্চার, এনএলপি রিসার্চার হয়ে থাকি, তাহলে তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আমাদেরকে প্রসেস করতেই হবে। এখন দেখা যাবে যে আমরা পার্টস অফ স্পিচ টেকিং করতে পারতেছি, পার্জিং করতে পারছি। হ্যাঁ, পরে এতটুকু বলে আমরা দাবি করলে হবে যে আমরা এনএলপি রিসার্চার? আমাদেরকে সিমান্টিক অ্যানালাইসিস করতে হবে, প্র্যাগম্যাটিক অ্যানালাইসিস করতে হবে, আরো বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে লাস্টে যদি আউটপুট আমরা কি চাচ্ছি এটা যদি এক্স্যাক্টলি না আসে, তাইলে আসলে আমরা সাকসেসফুল রিসার্চার হলাম না। আচ্ছা, এখন আমরা জানি যে পেন ট্রিবেল্ট নামে একটা কর্পাস আছে আমাদের কাছে, কিন্তু সিমান্টিক অ্যানালাইসিসের কোনো বা সিমান্টিক ইনফরমেশন জানবো এরকম কোনো কর্পাস আমাদের কাছে নাই, তাই না? That means the pen tree does not include semantic representation, just syntactic trees, তাও লিমিটেড আমরা জানি। কারণ এত বিশাল সাইজ কর্পাস, এত বিশাল সাইজ হওয়া লাগে, এবং এটা খুবই একটা কঠিন একটা কাজ, যে পার্টস অফ স্পিচ টেগিং করা, তারপরে সিনট্যাকটিক ইনফরমেশন অ্যানোটেট করা। সিনট্যাকটিক অ্যানোটেশন সিনট্যাকটিক অ্যানোটেশনের কাজটাই এত কঠিন। এরপরে আসো সিমান্টিক ইন্টারপ্রিটেশন, এখানে সিমান্টিক ইনফরমেশন এড করাটা আরো বেশি কঠিন। তো এই ধরনের কোনো কর্পাস বর্তমানে আসলে অ্যাভেলেবল নাই। তো গুগলে এবং মাইক্রোসফট যদিও ওরা নিজেদের থেকে কিছু করছে, তো এগুলো আসলে পাবলিক না। তাইলে দেখো আসলে এ সিস্টেম দ্যাট লার্নস গ্রামার করে কোশ্চেন আনসারিং এর মাধ্যমে কিন্তু কিছু জিনিস জানা যেতে পারে। যেমন হোয়াট স্টেটস বর্ডার টেক্সাস, তাইলে এটাকে যদি লজিক্যালি রিপ্রেজেন্ট করা যায় যে ল্যামডা এক্স স্টেট এক্স, এক্স ইজ স্টেট এক্স এন্ড ল্যামডা এক্স borders, X is the borders of Texas. তাহলে দেখো limitation of the systems is that the training data includes logical form, এবং these are expensive to create, যেটা আমি আগে তোমাদের বলছিলাম, requiring human annotators with specialized expertise, and not everyone understand the sublattice of lambda calculus and predicate logic. কারণ আমরা তো দেখে আসছি যে দেয়ার এক্সিস্ট আছে, ফর অল আছে, কিন্তু ল্যামডাটা এখানে জেনারেলাইজ ফর্মে ইউজ করা হয়েছে। এক্স্যাক্টলি ল্যামডার মিনিং তো সবাই বুঝবে না, যারা আমরা পরে আসছি যে দেয়ার এক্সিস্ট কখন ইউজ হয়, ফর অল কখন ইউজ হয়। হ্যাঁ, আরো আরো এক্সপার্টাইজ যদি আমরা গ্রো করতে পারি, তাইলে হয়তো বা আমরা ল্যামডা ক্যালকুলাসটা আসলে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে তাইলে আমরা যেটা জানলাম যে রিয়েল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করাটা অনেক ঝামেলাযুক্ত। এখন কি কি ঝামেলাযুক্ত কয়েকটা পয়েন্ট আমরা এখানে একটু সামান্য একদম ব্রিফলি আসলে আলোচনা করি। যে
দি গ্রামার অফ রিয়েল ইংলিশ ইজ এন্ডলেসলি কমপ্লেক্স। আমরা ইংলিশ বলতেছি কমপ্লেক্স, আমরা যখন বাংলা পড়ি আরে বাংলা দেখা যায় যে আরো বেশি কমপ্লেক্স ইংলিশে দেখি। তাহলে ইংলিশকে যদি ওরা বলে এত কমপ্লেক্স, তাহলে বাংলার জন্য কিভাবে সম্ভব ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং? তো আমরা হোপলেস হব না, যেহেতু মেশিন লার্নিং আমাদের হাতে অ্যাভেলেবল। আমরা জানি হ্যাঁ সুপারভাইজ লার্নিং আমরা না হয় করলাম না, সেমি সুপারভাইজ লার্নিং আছে, আনসুপারভাইজ লার্নিং আছে। এগুলোর মাধ্যমে আসলে অনেক ডাইনামাইক্যালি অনেক ডাটা লেবেলিং বা অ্যানোটেট করা যায়। করে করে আসলে আমরা মেশিন লার্নিং গুলা করতে পারবো। এক সময় দেখা যাবে যে সুপারভাইজ লার্নিংটা আসলে বাদ পড়ে যাবে, আর সুপারভাইজ লার্নিং ছাড়াই মানুষ অনেক বড় বড় কাজ করে ফেলবে। তো আমরা এই হেডেক গুলা মাথায় নিব না, আমাদের কাছে ডাটা যদি কালেক্টেড থাকে তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আসো, তো কিছু কমপ্লিকেটেড পয়েন্ট গুলা। 1 নম্বর হচ্ছে কোয়ান্টিফিকেশন। কোয়ান্টিফিকেশনটা কি জিনিস? এভরি এজেন্ট ফিলস এ ব্রিজ, তাই না? তো দ্যাট মিনস এই সেন্টেন্স দ্বারা কি মিন করে? সেন্টেন্স হ্যাজ অনলি ওয়ান সিনট্যাকটিক পার্স, তাই না? মানে পার্সটি তার একটাই থাকবে। বাট ইট ইজ সিমান্টিক্যালি অ্যাম্বিগুয়াস। এটা সিমান্টিক্যালি অ্যাম্বিগুয়াস বিকজ এটার মিনিং ডিফারেন্ট হতে পারে। ইজ দেয়ার ওয়ান ব্রিজ দ্যাট ইজ ফেল্ট বাই অল এজেন্টস, একটা। আরেকটা হতে পারে ডাজ ইচ এজেন্ট ফিল এ সেপারেট পার্সোনাল ব্রিজ। এই দুটা আসলে অ্যাম্বিগুইটি আসলে এখানে ইনকর্পোরেট করতেছে। সো প্র্যাগম্যাটিক কি বলে, প্র্যাগম্যাটিক অ্যানালাইসিস কি বলে? তো প্র্যাগম্যাটিক্সে আরো কিছু ইনফরমেশন এড করতে হয়। আই এম ইন বোস্টন টুডে ফর এক্সাম্পল। তাহলে এখানে হচ্ছে আই উড বি রিপ্রেজেন্টেড বাই স্পিকার, ঠিক আছে। অ্যানাদার পার্ট অফ দ্য প্র্যাগম্যাটিক্স ইজ ইন্টারপ্রিটিং দ্য স্পিকারস ইন্টেন্ট। এর মানে স্পিকার এখানে কি বোঝাতে চাচ্ছে? আই এম ইন বোস্টন টুডে, এটার দ্বারা আমি তো এজ এ হিউম্যান বিং আমি বুঝে ফেলতেছি। মেশিন কি বুঝবে? মেশিন কি বুঝবে? দিস ইজ এ স্টেটমেন্ট, দিস ইজ এ প্রমিস, দিস ইজ এ ওয়ার্নিং অর কমান্ড, আরো যে কোনো কিছু বুঝতে হতে পারে। তো এই জিনিসগুলা মেশিনকে বুঝাইতে হবে। তখন কি আমরা বলবো যে হ্যাঁ, দ্য অ্যানালাইসিস, প্র্যাগম্যাটিক অ্যানালাইসিস অফ দ্য সেন্টেন্স ইজ সাকসেসফুল। আরেকটা হচ্ছে লং ডিস্টেন্স ডিপেন্ডেন্সি। দেখা যায় যে বিশাল বিশাল সেন্টেন্স আমাদের কাছে আসে, সেন্টেন্সের লাস্টের দিকে একটা দুটো ওয়ার্ড কি মিন করে এক্স্যাক্টলি এটা ইন্টারপ্রেট করার জন্য বিশাল বড় ট্রি আমাদের আসলে জেনারেট করতে হয়। যেমন শি ডিডন্ট হেয়ার অর ইভেন সি হিম, তাই না? সি হিম, তাকে দেখলো কিনা, এটা সিদ্ধান্ত নিতে গেলে আগের অনেকগুলো ওয়ার্ড তাকে পার্স করে আসতে হয়। আচ্ছা, টাইম এন্ড টেন্স। যেমন ধরো এখানে একটা আছে আলী লাভস বো, এন্ড আরেকটা হচ্ছে আলী লাভড বো। এই সেন্টেন্সের মিনিংটা কি? লাভ বো মানে কি সে আগে ভালোবাসতো এখন ভালোবাসে না, আর আলী লাভস বো মানে সে আগেও ভালোবাসতো এখনো ভালোবাসে, ইন ফিউচারও ভালোবাসবে। সো এই জিনিসগুলোর মিনিং আসলে ডিপেন্ড করে টাইম এন্ড টেন্সের উপরে। ইংলিশ ইউজেস ভার্ব টেন্স, ভার্ব টেন্সেস যেমন পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার টু ইন্ডিকেট দ্য রিলেটিভ টাইম অফ এন ইভেন্ট। আরো আছে অ্যাম্বিগুইটিটাকে যদি আসলে আমরা আরো ডিটেলস এখানে বলি, 3টা পার্টে বলতে পারি। একটা হতে পারে লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি, আর একটা হচ্ছে সিনট্যাকটিক অ্যাম্বিগুইটি, আর একটা হচ্ছে সিমান্টিক অ্যাম্বিগুইটি, তাই না? লেক্সিক্যাল মানে হচ্ছে লেক্সিম, একটা ওয়ার্ডের মিনিং। সিনট্যাকটিক মানে হচ্ছে জাস্ট ফুল সেন্টেন্সটাকে সিনট্যাক্স অ্যানালাইসিস করার পরে আউটপুটটা কি আসে। সিমান্টিক অ্যানালাইসিস কি বুঝে যে আসলে সেন্টেন্সটার মিনিংটা কি, তাই না? 3টা পার্ট, লেক্সিক্যাল, সিনট্যাকটিক, সিমান্টিক, ঠিক আছে? তাহলে লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি কি বুঝে? যে হয় না ওয়ার্ড, মানে লেক্সিক্যাল তোমরা বুঝবাই যে আসলে একটা ওয়ার্ড। তো ইজ when a word has more than one meaning, that means back একটা যদি ওয়ার্ড হয়ে থাকে তাইলে যখন গো ব্যাক বলা হয় তাহলে এখানে ব্যাকটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে যদি বলা হয় যে ব্যাক ডোর তাহলে দিস ইজ এন অ্যাডজেক্টিভ। তো আরেকটা হচ্ছে দা ব্যাক অফ দ্য রুম, এখানে ব্যাকটা হচ্ছে নাউন, ব্যাক এ ক্যান্ডিডেট, দিস ইজ এ
ভার্ব। সো এই ব্যাক শব্দটাকে যখন তোমরা কর্পাসের মধ্যে ইনক্লুড করবা, তখন এটাকে নাউন হিসাবে বলবা না দিস ইজ এ অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি ভার্ব, তাই না? একটা ওয়ার্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, এটাকে বলা হয় লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি। সিনট্যাকটিক অ্যাম্বিগুইটি কি মিন করে? রেফার্স টু এ ফ্রেজ দ্যাট হ্যাজ মাল্টিপল ফ্রেজেস, তাই না? যেমন আই স্মেল এ ওয়াম্পাস ইন টু টু, হ্যাজ টু পার্সেল, দুইটা, এটা যখন পার্সিং করা হয় দুইটা পার্স আসে, মানে দুইটা পার্স থেকে জেনারেট করা যাবে। ওয়ান হোয়ার প্রিপোজিশনাল ফ্রেজ ইন টু টু মডিফাইজ দ্য নাউন, যেখানে টুটা নাউনকে মডিফাই করে, যেমন আই স্মেল, টু থেকে আমি স্মেল করেছিলাম, যেটা নাউনকে মডিফাই করে। আর ওয়ান হোয়ার ইট মডিফাইজ দ্য ভার্ব, এর মানে ওয়াম্পাসকে টুটুতে, মানে টুটুতে ওয়াম্পাস পাওয়া গেছিল না গন্ধ পাওয়া গেছিল, এই দুইটা আসলে সিনট্যাকটিক অ্যাম্বিগুইটি অ্যারাইজ করে। আর এই সিনট্যাকটিক অ্যাম্বিগুইটি যদি অ্যারাইজ করে, তাইলে কিন্তু সিমান্টিক অ্যাম্বিগুইটিও অটোমেটিক্যালি চলে আসে। তো কারণ because one parse means that the wampus is in two, একটা পার্স যদি করা হয় সেন্টেন্সটাকে, এটা মিনিংটা হচ্ছে ওয়াম্পাস আছে টুটুতে। আর আদার মিনস দ্যাট দেয়ার ইজ এ স্টেঞ্চ ইন টুটুতে শুধু গন্ধই আছে, তাই না? ইন দিস কেস গেটিং দ্য রং ইন্টারপ্রিটেশন কুড বি এ ডেডলি মিস্টেক, তাই না? আচ্ছা, এখন আসো, তোমরা যদি বলো যে হ্যাঁ আমরা ইন ফিউচার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নিয়ে আসলে রিসার্চ করব, তাইলে রিসার্চ ফিল্ড গুলা কি কি থাকতে পারে? একটা হচ্ছে স্পিচ রিকগনিশনের কাজ থাকতে পারে, টেক্সট টু স্পিচ সিনথেসিস থাকতে পারে। স্পিচ রিকগনিশন তো জানো যে আমরা অডিও ওয়েব ফাইল ইনপুট দিব, সে টেক্সট ফাইল জেনারেট করবে। টেক্সট টু স্পিচ সিনথেসিস, টেক্সট ইনপুট দেওয়া হবে, সে স্পিচ জেনারেট করবে। মেশিন ট্রান্সলেশন কি জিনিস? আমি গুগলে কোনো ইংলিশে টাইপ করতেছি, সে বাংলায় ট্রান্সলেট করে দিবে, বাংলা টাইপ করতেছি, সে ইংলিশে ট্রান্সলেট করে দিবে, যে কোনো ল্যাঙ্গুয়েজ ওটা সে ট্রান্সলেট করে দিবে। ইনফরমেশন এক্সট্রাকশন, প্রসেস অফ অ্যাকোয়ারিং নলেজ। ইনফরমেশন রিট্রিভাল, টাস্ক অফ ফাইন্ডিং ডকুমেন্টস দ্যাট আর রিলেভেন্ট এন্ড ইম্পর্টেন্ট ফর এ গিভেন কোয়েরি। আরো থাকতে পারে কোয়েশ্চেন আনসারিং, তাই না? কোয়েশ্চেন করলাম মেশিনকে, জাস্ট টিউরিং টেস্টের মতো সে কিছু আনসার দিবে। একটা ইন্টেলেকচুয়াল এজেন্ট জেনারেট করা, দিস আর দ্য টাস্ক অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেস। এই চ্যাপ্টারটা মোটামুটি আমি আসলে সব টপিকই কমপ্লিট করে ফেলছি, সম্ভবত কভার করে ফেলছি। তো এই চ্যাপ্টার শেষ। তোমাদের আরেকটা চ্যাপ্টার আমি পড়াতে চাচ্ছিলাম, মাঝখানে স্কিপ করছি, ভাবছিলাম যে আসলে টাইম পাওয়া যায় কিনা তোমাদের সব পুরা সিলেবাস শেষ করে দিই। এইটুকু হইলেও সিলেবাস শেষ হয়ে যায়, তবুও আমি সময় পাইলে আরেকটা এক্সট্রা একটা চ্যাপ্টার পড়াবো। তো আজকে হয়তো বা ক্লাস শেষ তোমাদের, যদি আরেকটা চ্যাপ্টার পড়াই তাহলে আসলে ক্লাসটা আসলে কন্টিনিউ হবে। কিন্তু আমার দুঃখজনক হলো ফিজিক্যালি আসলে আমি তোমাদের ক্লাস নিতে পারতেছি কিনা, কারণ ফিজিক্যালি আসলে তোমাদের সাথে একটা ইন্টারাকশন দরকার ছিল। তোমরা আসলেই তোমরা অনলাইনে ক্লাস করে তোমরা কতটুকু ইফেক্টিভলি জানতে পারতেছো, কতটুকু অ্যাটেন্টিভ তোমরা আসলে লগ ইন করে দেখা যাচ্ছে ঘুমায় যাচ্ছ, চলে যাচ্ছ, এবং ক্লাসগুলো রিভাইজ করো কিনা। আমার ক্লাসগুলো আমি সবসময় বলি ক্লাস শেষ হওয়ার পরে তুমি, আসলে সবাইকে আমি বলি তোমাদের বলা হয়েছে কিনা, ক্লাসটা শেষ হওয়ার পর পরেই আমি যা যা পড়াইছি টপিক গুলা মনে রেখে তোমরা যদি একটু বইয়ের মধ্যে অথবা আমার স্লাইড, অবশ্যই আমিও তোমাদেরকে, আমারও দোষ আছে, আমি স্লাইড গুলা তোমাদের সাথে সাথে দিচ্ছি না এই কয়দিন ধরে, তোমরাও চাও না আসলে, আমাকে মনে করাই দেও না। এটা তোমাদেরও দোষ আছে, আমারও দোষ আছে। সো আমি সাথে সাথে যদি আগে থেকে তোমাদের স্লাইড গুলা দিয়ে দিতাম, অথবা আমার ক্লাসের পর পরে স্লাইড গুলা নিয়ে, তোমরা সিরিয়াস না কেউই আসলে, তোমরা ওই স্লাইড গুলো অন্তত পড়ো, মাথার মধ্যে এই জিনিসগুলো থেকে থাকবে, কিছু কিওয়ার্ড আছে এগুলো তোমাদের মাথায় জেগে থাকবে। যখন বই পড়বা তখন দেখা যাবে যে বই পড়তে হবে। আমি কিন্তু জাস্ট, আমি সবকিছু মনে রাখতে পারি না। একটা টপিক নিয়ে আসলাম, এটার ভিতরে কি আছে আমি বইয়ে পড়ছি বুঝছিও, কিন্তু সবগুলা তোমাদের সাথে সামনে বলতে পারবো না। সো প্রায় বেশিরভাগ লিটারেচারে আমি লিখে ওই স্লাইডে নিয়ে আসি। এর মানে তোমরা শুধু স্লাইডের উপর ডিপেন্ড করবা না, তোমরা বই পড়তে হবে, বই কিন্তু তোমাদের মাস্ট পড়তেই হবে, ঠিক আছে, ভালো করতে গেলে।
পরীক্ষা ভালো করতে গেলে বই পড়তে হবে ভালো করে ফার্স্ট টু লাস্ট। আচ্ছা, তো তোমাদের অনেক কিছু পড়াইছি, মাশাআল্লাহ তোমরা এখন ভালো করে প্রিপারেশন নাও ফাইনাল পরীক্ষার জন্য। ঠিক আছে? তো কালকে তো তোমাদের ল্যাব ফাইনাল পরীক্ষা, মনে আছে কিনা? হ্যালো। জি 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 ম্যাম, ম্যাম। মনে আছে। হ্যাঁ, কালকে আমি আমি তোমাদের ওই যে গুগল ক্লাসরুমে তোমাদের শিডিউলটা দিয়ে দিব কে কখন আসবে আর কি। তো সকাল 10টা থেকে শুরু হবে, জানি না বিকাল হয়ে যেতে পারে। যারা যারা যাদের যখন শিডিউল তারা জাস্ট ওই শিডিউল টাইমে আসতে হবে। যদি দুই একজনের প্রবলেম থাকে তোমরা পার্সোনালি আমাকে মেসেজ দিও অথবা যোগাযোগ করো। ঠিক আছে? ওকে, খুদা ম্যাম, হাফেজ। পরীক্ষার মানে ল্যাব পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে একটু জানতে চাচ্ছিলাম মানে। ও, মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে তোমাদের এই যে একটা লেব ফাইনাল হবে, এটাতে তো কিছু থাকবেই। জি। তোমাদের যে ক্যাগুলো যে কোর্সটা করছো এটার উপর থাকবে কিছু মার্কস। তোমাদের অ্যাটেন্ডেন্সের উপর একটা থাকবে মার্কস, প্লাস একটা কুইজ পরীক্ষা নিব যেটা 20 থেকে 15 থেকে 20 মার্ক থাকবে। আহ, এটার উপর আসলে ডিপেন্ড করবে আমি তোমাদের ল্যাবেও কি মার্ক দিব, কারণ তোমরা ল্যাবে প্র্যাকটিক্যালি কাজ করে ফেলছো, আমি মার্কিং করে ফেলছি এটা না। অনেক সময় আছে অনেকে কপি করে ফেলে, অনেকে নেট থেকে ডাউনলোড করে দিয়ে দেয়। ঠিক আছে? তো এগুলো জাজমেন্টের জন্য আসলে আমি একটা কুইজ নিব শুধু ল্যাব রিলেটেড। ল্যাবে যে যে প্রবলেম গুলো আমি তোমাদের পড়াইছি ওই প্রবলেম রিলেটেড একটা কুইজ পরীক্ষা নিব আমি। কুইজের মধ্যে হতে পারে দুই একটা লাইনও তোমাদের লিখতে হতে পারে, এগুলো জাস্ট জাস্ট ফুডের একটা দুটা লাইন অথবা একেবারে বেসিক জিনিস। ঠিক আছে? আমার জাজ করার জন্য যে আসলে তোমরা নিজেরা এগুলা ল্যাবে আমাকে করে দেখাই দিলা কিনা। এটা জাস্ট ফাইনাল পরীক্ষাটা থাকবে আমি ল্যাবে যে যে প্রবলেম গুলা করাইছি এগুলোর উপরই। এবং এগুলা সম্ভব না আধা ঘন্টার ভিতরে প্রবলেম সলভ করে দেওয়া। ম্যাম, কয়টা করে প্রবলেম থাকবে? একটা অথবা দুইটা, একটা যদি সলভ করো কতক্ষণ লাগবে বলো? ম্যাম, আধা ঘন্টা একটা সলভ করা ওগুলোর যাবে না? মধ্যে থাকবে নাকি ম্যাম? এগুলোর মধ্যেই থাকবে। আধা আধা ঘন্টার মধ্যে সলভ করা যাবে না? না ম্যাম, একটু টাইম লাগবে। আমি ওই টোটালি নেট অফ করে দিব, তোমাদের কোনো ব্যাকআপ আমি ওই ল্যাব থেকে সব মুছাই দিচ্ছি। নেটও এখানে অফ করা থাকবে, তোমরা নেট অ্যাক্সেস করতে পারবে না। বুঝছো? ঠিক আছে, তাহলে প্রিপারেশন নাও ভালো করে। ল্যাবে আসলে ম্যাম, যে পরীক্ষাটা হবে ম্যাডাম ল্যাবের উপর, এটা কি কালকেই নিবেন নাকি পরে? কালকেই। আর কুইজ আমি শুক্রবারে অথবা শনিবারে কোনো একদিন তোমাদের টাইমটা দিয়ে দিব, কুইজটা নিব। ম্যাডাম, ল্যাবের উপর যে 20 মার্কসের কুইজের কথা বললেন, এটা হ্যাঁ, 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 শুক্রবার? আচ্ছা, শুক্রবার ঠিক অথবা আছে। শনিবার আমি একবার ওই যে 20 মিনিট টাইমই লাগবে তোমাদের, 15 থেকে 20 মিনিট টাইম। ঠিক আছে? কোশ্চেনের মধ্যে আনসার থাকবে ওখানে, মানে এক পেজে থাকবে, এক পেজের মধ্যে আনসার করতে হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। ভালো করে পড়ো, প্রিপারেশন নাও, ফাইনাল পরীক্ষা ভালো করো। হ্যাঁ, ওকে। ম্যাম, ল্যাবে কি অপশন দিবেন? অপশন দিব, হ্যাঁ। একটা ম্যাক্সিমাম তোমরা অপশন পাইতে পারো, এর চেয়ে বেশি না। ওকে, ভালো থাকো।